বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা বলেছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন। এই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই এবং দর্শক আপনারাও মন্তব্য করে জানাবেন আপনারা একমত কিনা। এই বিষয়টা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে চেয়েছিলাম, এখন দেখছি যে না, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এরকম বলা হয়নি, শুধু জাতীয় পার্টি, যে জাতীয় পার্টি এখন রাজনীতিতে অনেকটা গুরুত্বহীন, জাতীয় পার্টির কথাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। জাতীয় পার্টি কিন্তু এই ভালো কথাটা বলে আসছে। রাষ্ট্র সংস্কার নিয়ে আমাদের কাছেও যেসব পরামর্শ চাচ্ছে তার মধ্যে আমরা এটা কনসিডার করেছি আগেই, এখন সরকারের লোকজনই বলছে। দেখেন, বাংলাদেশকে 5টি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াত হোসেনের। তো এই যে পরিকল্পনা এবং পরামর্শ 5টি প্রদেশে, 5টি হতে পারে আরো বেশিও হতে পারে, ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করা, সবকিছু ঢাকা কেন্দ্রিক হবে, কিছু হলেই ঢাকা চলে যেতে হবে, কেন্দ্রীয় সরকার না, লোকাল গভর্নমেন্ট থাকবে, লোকাল পার্লামেন্ট থাকবে। যেমন ভারতে যেরকম আছে ফেডারেল সিস্টেম, পশ্চিমবঙ্গের আলাদা সরকার আছে, মমতা মুখ্যমন্ত্রী, এরকম বরিশালের মুখ্যমন্ত্রী থাকবে, ঢাকার আলাদা মুখ্যমন্ত্রী থাকবে, এরকম বিভিন্ন প্রদেশে ভাগ করা হবে এবং আলাদা মন্ত্রী পরিষদ থাকবে। এতে জনগণের কাছে সেবা বা রাষ্ট্র আরো ব্যাপকভাবে পৌঁছে যাবে, রাষ্ট্রের সুযোগ সুবিধা জনগণ আরো ভালোভাবে পাবে এবং সত্যি একটা উন্নত দেশ হবে। পার্টিসিপেটরি ডেমোক্রেসি, পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট বলতে যা বোঝায়, এগুলো করতে হলে এই জনবহুল দেশে অনেক মানুষের কাছে সরকার সেবা নিয়ে পৌঁছাতে পারে না। কিন্তু এরকম যদি পাওয়ারকে ডিসেন্ট্রালাইজ করা হয়, ফেডারেল সিস্টেম করা হয়, তাহলে জনগণ ব্যাপকভাবে সুবিধা পাবে এবং যারা রাজনীতি করতে চায় রাজনীতিতে বিকশিত হওয়ারও সুযোগ পাবে এবং যোগ্যতম রাজনীতি উঠে আসবে। হঠাৎ করে হুট করে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া, এমপি হওয়া না, তিনি প্রদেশ লেভেল থেকে, প্রাদেশিক লেভেল থেকে রাজনীতি করতে করতে কেন্দ্রে যাবেন। মানে এতে সব জায়গায় কিন্তু দক্ষতা, যোগ্যতা বা সুব্যবস্থাপনা চলে আসবে। আপনারা কি মনে করেন যে বাংলাদেশ যদি 5টা বা 7টা প্রদেশে ভাগ করা হয়, এটা কেমন হয়? উপদেষ্টা সাখাওয়াতের এই পরামর্শ এবং পরিকল্পনার সাথে আপনারা একমত কিনা? আমি এটাকে চমৎকার বলতে চাই। এটা অনেক আগেই করার কথা ছিল, এতে আরো ভালো দিক আছে। আমরা একটা বিষয় নিশ্চিত করতে চাই, আর কখনো যেন বাংলাদেশে স্বৈরাচার মাথা নাড়া দিয়ে উঠতে না পারে, স্বৈরাচার আর কখনো না আসে। তো এই জন্যে কোনো একটা দল যেন সংসদে চাইলেও 2/3 মেজরিটি না পায়, তার এত বেশি মেজরিটি না পায়, সেই ব্যবস্থা তো করা হবেই। একই সাথে দেখেন, ফেডারেল সিস্টেম করা হলে রাজনৈতিক দমন পীড়ন, নিপীড়ন বন্ধ হয়ে যাবে। এগুলোর পেছনে নানান কারণ হিসেবে কাজ করবে। যেমন 5টা প্রদেশ যদি করা হয়, হয়তো বা কোনো একটা প্রদেশে ক্ষমতা আসবে জামাত ইসলামী, কোনো একটা প্রদেশে থাকবে বিএনপি বা আওয়ামী লীগ। তো এতে চাইলেও এক দল আরেক দলের উপর নির্যাতন করতে পারবে না, কারণ এইখানে ক্ষমতা এই দল, ওইখানে তো আরেক দল ক্ষমতায়। বাংলাদেশের সব অঞ্চল কিন্তু কোনো একটা নির্দিষ্ট দলের আধিপত্যে আছে, বিষয়টা এরকম নয়। ব্যালেন্স অফ পাওয়ার আসবে, ক্ষমতার একটা ভারসাম্য আসবে। তো এতে সমাজটা সত্যি সুন্দর হবে, দলীয় বিদ্বেষ কমে যাবে, যে আমি সরকারি দল, অমুকের বিরোধী দল, তার উপর নির্যাতন করো, এই মানসিকতাটাই থাকবে না। কারণ অন্য জায়গায় ঠিকই তো এখানে যারা বিরোধী দল, ওইখানে তারা সরকারি দল, এই জন্য সরকারি দল বিরোধী দল এই হিসাব নিকাশ কমে আসবে। বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে দেশটির ন্যূনতম 5টি, এটা বেশি হতে পারে, সহজে বিভাগগুলো, বাংলাদেশের যে কটা বিভাগ ওই কটা প্রদেশ, এরকম করলেই ভালো হয়। ন্যূনতম 5টি, এর মানে তার মতে কমপক্ষে 5টি, বেশি হতে পারে। যদিও বেশি করলে খরচ অনেক, লোকাল গভর্নমেন্ট আর লোকাল পার্লামেন্ট থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে অনেক খরচ, তারপরও এর সুফল তো জনগণ পাবে। 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র, পাটমন্ত্র এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমরা সাখাওয়াত হোসেনের সাথে পূর্ণভাবে একমত। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে একটি নিবন্ধ লেখেন এম সাখাওয়াত হোসেন। সেখানে তিনি এই পরামর্শগুলো দেন, পরিকল্পনার কথা বলেন। নিবন্ধে তিনি বলেন, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের 8ম বৃহত্তম দেশ, জনসংখ্যা 17.5 কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল রাষ্ট্র কাঠামো করা যেতে পারে। পূর্ব পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে,
কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলো কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণও হবে প্রাদেশিক সরকার কাঠামোতে, বলেন এম শাকত। রাইট, এটার সাথে একমত। সহজ কথা, ভারতের সিস্টেমে করলেই হয়। ভারতের রাজনৈতিক কাঠামোটা কিন্তু সুন্দর, ভারতের কাঠামোটা আমাদের এখানে রিপ্লেস করে দিলেই হয়। বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রচলনের জন্য অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দল এবং চিন্তাবিদরা। এ প্রসঙ্গে উপদেষ্টা তার নিবন্ধে বলেন, এটা শুধু সময়ের দাবি নয়, আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক। উপমহাদেশ ও সার্ক দেশগুলোকেও যদি আমরা বিবেচনায় নিই, তাহলে দেখবো একমাত্র মালদ্বীপ ছাড়া অন্য সব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে এটাও স্বৈরাচার প্রতিরোধের একটা মাধ্যম এবং ব্যালেন্স অফ পাওয়ার আসে, জবাবদিহিতার একটা জায়গা তৈরি হয়, পার্লামেন্টেরও একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারে পার্টিসিপেট করতে পারে, তাদের ক্রিয়েটিভিটি শো করতে পারে বা রোল প্লে করতে পারে। তো এখন দর্শক, এগুলোর উপকারিতা বা প্রয়োজনীয়তা নিয়ে তো বললাম, আপনাদের মতামত জানাবেন। এবং আমি বিশ্বাস করি সরকারের সাথে যতটুকু কথা হয়েছে এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে, তাতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সিস্টেম চালু করা হবে, এটা শতভাগ একমত। আর এই ফেডারেল সিস্টেম, প্রাদেশিক শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু করা হবে, এ বিষয়েও আমরা 80 থেকে 90% নিশ্চিত যে বাংলাদেশে 5টা থেকে 8টা প্রদেশে ভাগ করা হবে, তবে 5টা হওয়ার সম্ভাবনা বেশি।